যে নারীর মধ্যে ৬টি স্বভাব থাকবে ওই নারী সংসারে কোনো দিন টিকে থাকতে পারে না, এবং এই নারী সংসারে থাকলে পুরো সংসারটা হয়ে ওঠে জাহান্নামের অগ্নিরাজ্য। সে নিজেও সুখ পায় না, তার স্বামী সুখী হয় না, তার সংসারের আশেপাশের কাউকে সে সুখে রাখতে পারে না। অর্থাৎ একটি সাপের বিষ পড়লে মানুষের যেভাবে মৃত্যু হয়, একজন এই ৬ স্বভাবের নারী যে সংসারে থাকবে তার ছোপলকে পুরো সংসারটাই একেবারে বিষের যন্ত্রণায় শেষ হয়ে যেতে হবে। এজন্যই আজকের আলোচনাটা অত্যন্ত জরুরি। প্রতিটি সংসার যেন সুখে ভরে যায়, শান্তির স্বর্গরাজ্যে যেন চলে যায়। এজন্য এই আলোচনাটি সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে, একেবারেই মনোযোগ দিয়ে, তাহলে আপনার পরিবার, আপনার সব কিছুতে যেন রহমত আর বরকত বয়ে আনে। এই জন্য আলোচনাটা সবার মাঝেই আমি চাই যে খুব মনোযোগ দিয়ে যেন সবাই শুনতে হবে। ৬টি স্বভাবের মধ্যে প্রথম নম্বর যে স্বভাব নারীর, সেটা হচ্ছে মিথ্যার আশ্রয়। যে নারীর মধ্যে মিথ্যার আশ্রয় থাকবে ওই নারী দিয়ে কোনোদিন সংসার আপনি কল্যাণ বয়ে আনতে পারবেন না। মনে রাখবেন, প্রতিটি নারী চায় সে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে। রানী হয়ে থাকলেই চলবে না, বরং রানীর গুণগুলো তার মধ্যে সেট আপ করতে হবে, স্টাবলিশড করতে হবে। এবং লক্ষ্য করুন, টাকা পয়সায় কোনো দিন সুখ হয় না। সুখ হয় সুন্দর ব্যবহারে, ভালোবাসায়, আমানতদারিতায়, সম্মানে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিলেন, হযরতে আলীর ঘরে থাকার মতো তেমন কোনো ঘর ছিল না, জায়গা ছিল না, আর খাবারের মতো তেমন কিছু উল্লেখযোগ্য ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না হযরত আলীর ঘরে, কিন্তু শান্তির কোনো অভাব ছিল না। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালে বলতেন, সারা দুনিয়াতে আদর্শ সুন্দর সুখময় কোনো স্বামী স্ত্রীর সংসার যদি কেউ দেখতে চায়, হযরত আলীর দিকে যেন তারা তাকায়। হযরত আলীর টাকা ছিল না, সংসার শান্তির মহারাজ্যে ছিল। কি জন্য? বিশ্বাসে। হযরতে তার মধ্যে ছিল না মিথ্যার আশ্রয়, এবং তার স্ত্রী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার মাঝেও ছিল না কোনো রকমের মিথ্যার আশ্রয়। এই জন্যে বিশ্বনবী বলেছেন, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। যে নারী মিথ্যা বলে ওই নারী নিজেও সুখী হয় না, সংসারও টিকে থাকে না, সে সংসারে টিকে থাকতে পারে না, তার মধ্যে মুনাফিক ঢুকে যায়। সহিহ বুখারী প্রথম খণ্ড জিলদে আউয়াল প্রথম খণ্ডের বর্ণনা এসেছে, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতুমিনা খান। নবীজি বললেন, যার মধ্যে 3টি স্বভাব থেকে যাবে তার মধ্যে তোমরা মুনাফিক খুঁজে নিবে, সে মুনাফিক হয়ে যাবে। 1 নম্বরে যে ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়। স্বামীর সঙ্গে কথা মিথ্যা বলে, শ্বশুরের সঙ্গে মিথ্যা বলে, স্বামীর ব্যাপারে নিজের বাবার বাড়িতে এমন কথা মিথ্যা বলে লাগায়, বুঝছেন তো, মানে এমন কথা ছড়িয়ে দেয়। তো এই ছড়ানোর কারণে স্বামীর প্রতি শ্বশুরবাড়ির লোকেরা অন্যরকম একটা খারাপ ধারণা নিয়ে নেয়। এইভাবে করে স্বামীর ব্যাপারে, স্বামীর সংসারের ব্যাপারে, নিজের বাবার বাড়িতে নানান ধরনের কথাগুলো লাগিয়ে বলতে এক সময় দেখা যায় ওই স্বামীর প্রতি শ্বশুরবাড়ির লোকগুলো খেপে যায়। দিন শেষে উভয় সংসারের মধ্যে, উভয় আত্মীয়তার মধ্যে একটা যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কেউ কাউকে দেখতে পারে না, দাওয়াত দিলে আসে না, ফোন করলে বলে যে আসবো পরে, এই মানে এড়িয়ে চলে না। এই একটা মিথ্যার অভিযোগ দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে একটা জান্নাতি সুখের মতো ফুলের টুকরা সংসার আগুনের টুকরায় রূপান্তরিত হতে পারে। এই জন্য নবীজি বললেন, ইযা হাদ্দাসা কাযাবা, তারা কথা বললেই মিথ্যা বলে মুনাফিক। নবীজি তারপরে বললেন, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা করে ভঙ্গ যারা করে, ওয়া ইযা আতুমিনা খান, আমানতের খেয়ানত যারা করে, মুনাফিক হিসেবে তাদেরকে ধরে নিবে। আরেকটা স্বভাবের কথা নবীজি বললেন, ওয়া ইযা খাসামা ফাজারা, ওয়া ইযা আহাদা গাদারা, অর্থাৎ কথায় কথায় যারা ঝগড়া করে, কথা শুরু হইলেই ঝগড়া শুরু হয়ে যায়। নারীদের এই স্বভাবটা আছে, কথা শুরু হইলেই স্বামীর সঙ্গে হোক, যার সঙ্গে হোক,
ঝগড়া শুরু করে দেবে। ওর মানে ঝগড়া করতে পারলেই মনে হচ্ছে যেন সে সাকসেস। এটা এই স্বভাবগুলো নারীদের মধ্যে বেশিরভাগ দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আবার খারাপ ভালো খারাপের মধ্যে ভালোও রয়েছে, কিন্তু যাদের মধ্যে এই স্বভাবগুলো থাকবে শেষ হয়ে যাবে সংসার। তাহলে 1 নম্বর হচ্ছে মিথ্যার আশ্রয়। যেই নারী মিথ্যার আশ্রয় নেবে সংসারে, স্বামীর সঙ্গে মিথ্যে বলবে, মিথ্যাবাদী হয়ে যাবে যে নারী, ওই নারী সংসারে টিকে থাকতে পারে না, সুখও আসতে পারে না। 2 নম্বর স্বভাবের নারী হচ্ছে যারা অহংকারী। যে নারী অহংকার দেখায়, এই অহংকারী নারী যে সংসারে থাকবে টিকে থাকতে পারবে না, রহমত বরকত সব উঠে যাবে। কেমন অহংকার দেখা জানেন? সমাজের বাস্তবতা বলছি। আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয় ইসলামের দাওয়াতের কাজে, নানান ধরনের অভিযোগ আমাদের কাছে। যুবক ছেলেরা কষ্ট করে আসে, হুজুর অনেক কষ্ট করে বিয়ে করেছি, অনেক আশা করে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কি হলো ফলশ্রুতিতে? অহংকার করে। এমন নারী আছে যে রূপের অহংকার দেখায়, স্বামীকে বলে যে আমি কত সুন্দরী, আর তুমি একটা কাইল্লা মানুষ, আমি দেখা তোমার মতো কাইল্লা মানুষের সঙ্গে সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার কাছে সংসার করতো না, তোমার দিকে ফিরেও তাকাতো না, এরকম বলে রূপের অহংকার দেখায়। এরকম নারী কিন্তু সমাজের মধ্যে রয়েছে। শুধু তো তাই নয়, আহা, স্বামীর কোনো আত্মীয় স্বজন যদি বেড়াতে আসে, তখন কি করে? অহংকারের গরমে, অহংকারটা দেখেন, স্বামীর কোনো মেহমান আসলে স্বামীর আত্মীয় স্বজন সে রান্না করতে চায় না, তাদের সঙ্গে ভালো আচরণ করে না, তার চেহারায় থাকে হিংসা এবং ক্ষোভের একটা ছাপ, স্বামীর সঙ্গে রেগে থাকে, খুব দেখায়। মানে তার ভিতরে কথা হচ্ছে এই আমার বাবার বাড়ি অনেক কিছু রয়েছে, আমি অমুক সম্ভ্রান্ত বড় ধনী ফ্যামিলির মেয়ে, আমি এখানে এসে এই গরিব ফ্যামিলির মানুষদের জন্য রান্নাবান্না করব। তো বিয়ে করার আগে কি এটা ভাবা দরকার ছিল না যে কোন সংসারে আমি যাচ্ছি, টিকে থাকতে পারবো কিনা, এগুলো আমি করতে পারবো কিনা? আদর্শ নারী যে, সে কখনো এই অহংকার দেখায় না, রূপের অহংকার দেখায় না। স্বামীর মতো, স্বামী যদি কালো হয়, সে তোমার কাছে পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত। স্বামী যদি কালো হয়, সে তোমার কাছে তোমার জন্যে রাজা। তোমার ঘরের রাজা হচ্ছে তোমার স্বামী, আর তোমার ঘরের রানী হচ্ছ তুমি। মিলেমিশে চলো, মিলেমিশে থাকো, এই অহংকার দেখায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে অহংকার দেখায়ও না। ওহে নারী, তোমার রূপ আছে, অহংকার দেখায়ও না। তোমার বাবার বাড়ির টাকা আছে বলে তোমার স্বামীর সঙ্গে ওই টাকার বড় লোকিগিরি দেখায়ও না, এরকম তুমি করো না। জমিনের মধ্যে অহংকার করে বিচরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনের মধ্যে অহংকার করে বিচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী যারা তাদেরকে ভালোবাসেন না, গর্ব তাকাব্বুরি যারা দেখায় তাদেরকে ভালোবাসেন না। অহংকার দেখাও না। যুবতী নারী, তোমার সৌন্দর্য, তোমার যুবক যুবতী, তোমার সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আর তোমার স্বামী কালো পড়েছে, তুমি এটাকে নিয়ে বারবার অহংকার দেখো তার সামনে, তোমার মতো কাইল্লার সঙ্গে আমি থাকতেছি, এই সেই না, এগুলো বলতে নেই, এগুলো বলতে নেই। 3 নম্বরে হচ্ছে লোভী নারী। যে সংসারে লোভী একজন নারী থাকে, ওই সংসার টিকে না, রহমত বরকত দূর হয়ে যায়। কেমন লোভ করে? সামাজিকতা বলছি। আপনার ঘরে যদি থেকে থাকে, মিলিয়ে নেবেন এবং ঠিক হতে হবে। ইসলাম এসেছে আমাদেরকে ঠিক করার জন্য। দ্য ট্রু রিলিজিয়ন, ট্রু আল্লাহ ইজ ইসলাম। এটি আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, এটা আমাদেরকে শিক্ষা দিতে এসেছে ইসলাম। ইসলাম কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না, অর্থাৎ ইসলাম মানুষের কল্যাণেই সব কিছু বলছে। তো বাস্তবতা বলছি যে লোভী নারী যে সংসারে থাকে, ওই সংসার টিকে না। লোভী নারী, তার কয়েকটা বাস্তবতা আমি বলছি। তা হচ্ছে যে স্বামীকে কথার কথায় বলে ফেলে যে অমুক ভাবির স্বামী তো তাকে মাসে লাখ লাখ টাকার কসমেটিক্স কিনে দেয়, তুমি আমাকে কয় টাকার কসমেটিক্স দাও। ওই যে অন্যের প্রতি তার একটা লোভ, অমুকে পাচ্ছে, অমুক নারী পাচ্ছে, অমুক নারী তার স্বামী দিচ্ছে, একটা লোভ। এবং স্বামীকে এইভাবে করে অসম্মান করে বলে। আরও বলে কি যে অমুকের স্বামী তো তার নামে ফ্ল্যাট লিখে দিয়েছে, তুমি আমাকে 100 টাকা কিছু দিয়েছো। গ্রামের মধ্যে বলে একেবারে যেটা যার নিচে কোনো রকমের তুলনা করে না, করে 100 টাকা, 100 টাকা, 200 টাকা। ওই যে অনেক আগে এগুলো দোকানপাটে বিক্রি হতে বলতে 100 টাকা তৈল দেন, এরকম যে তুমি আমাকে কিছু দিছো, 1 ফোঁটা কিছু দিয়েছো, অমুকে ফ্ল্যাট লিখে দিয়েছে,
আর তুমি স্বামী আমাকে কিছু দিয়েছো, এভাবে করে অহংকার করে। আরও বেশি আশ্চর্যান্বিত হয়ে আমি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আজিম, কেমন ধরনের লুবি হলে নারীরা এরকম করতে পারে। আস্তাগফিরুল্লাহ। যে যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো ধনী আত্মীয় স্বজন থাকে, ধনী, ইউরোপ আমেরিকাতে লন্ডন বিভিন্ন জায়গায় সে স্টাবলিশড হয়েছে, গ্রামে এসেছে, এবং ওই ধনী আত্মীয়কে, তার কাছে টাকা থাকার কারণে ধনী আত্মীয়কে সে যেভাবে সম্মান করে, নিজ স্বামীকেও এই সম্মানটা দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার কত বড় এটা, নিজের স্বামীকেও এই সম্মানটা দেয় না। অথচ ধনী একজন মানে পরপুরুষ, কেউ ধনী, ওকে যে সম্মান দেখায়, ওর পিছনে যে সুন্দর করে কথা বলে, এই সমস্ত নারী সংসারে থাকলে পুরো সংসারটা ধ্বংস হয়ে যাবে। লুবি নারী, খালি স্বামীর আমাকে ওটা লিখে দিচ্ছে না কেন, আমাকে ওটা দিচ্ছে না কেন, ওটা নাচ্ছে না কেন, অমুকের ওটা হয়েছে, এইভাবে করে সংসারের মধ্যে একটা আগুন জ্বালাতে থাকে। স্বামী মানে নানান ধরনের টেনশন স্বামীর মধ্যে ঢুকায় রাখে। এই ধরনের নারী, এই লুবি নারী সংসারে যতদিন থাকবে টিকবে না, রহমত বরকত আসবে না। 4 নম্বরে অকৃতজ্ঞ, স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী। স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী যে সংসারে, ওই সংসারটা গজবে রূপান্তরিত হয়ে যায়। আহা, আমার একটা হাদিস মনে পড়লো, সহিহ বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা সাবিরা, আমি জান্নাতে প্রবেশ করেছি। আল্লাহু আকবার কাবীরা। আমি জান্নাতে প্রবেশ করেছি, আমাকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাতের ভিতরে আমি দেখলাম যে দরিদ্র গরিব মানুষগুলো বেশি পরিমাণ জান্নাতে ঢুকে গেছে। আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি জাহান্নাম যখন দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। অধিকাংশ নারী জাহান্নামে জ্বলার কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, আদবের সাথে জানতে চাইলেন, প্রাণের নবীজি, কেন অধিকাংশ নারীরা জাহান্নামের ভিতরে জ্বলেছে, যদি আমাদেরকে জানাতেন। আল্লাহর হাবিব বললেন, কুফর করার কারণে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে তারা কুফরি করেছে নাকি? নবীজি বললেন, না, তারা আল্লাহর সঙ্গে কুফরি করে নাই, তারা তাদের স্বামীর নাফরমানি করত, অকৃতজ্ঞ হতো। কত বড় কথা! একটু মনোযোগ দিয়ে যদি আমার মায়েদের কাছে কথাগুলো একটু শোনায় দিবেন, এখানে যারা এসছেন একটু মনোযোগ দেন। কত বড় কথা যে আল্লাহর সঙ্গে সে কুফরি করতো না। সে নামাজও পড়ত, নারী নামাজও পড়ত, রোজাও রাখত। এই নারী আবার কোরআনে কারীম তেলাওয়াতও করত, কিন্তু নারীর মধ্যে এমন ধরনের একটা বদ স্বভাব রয়েছে যে সে স্বামীকে সম্মান দিত না, স্বামীর প্রতি কৃতজ্ঞ বোধ হতো না, স্বামীর নাফরমানি করত, স্বামীর সঙ্গে কুফরি করত। মানে কুফর মানে হচ্ছে ঢেকে রাখা, অস্বীকার করা। কুফরের অনেকগুলো অর্থের ভিতরে এগুলো একটা, যে স্বামীর নাফরমানি করত। নবীজি বললেন, স্বামীর নাফরমানি যারা করে ওই সমস্ত নারী জাহান্নামের ভিতরে জ্বলবে। কেমন নাফরমানি করে? বাস্তবতা আপনাকে একটু দেখাই। ঈদ সিজনে 500 টাকা দিয়া খুব মোহাব্বত করে, হৃদয়ের মধ্যে ভালোবাসা নিয়া নিজের স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে গেছে বা ভালো একটা পোশাক নিয়ে গেছে, কিন্তু যখন স্ত্রীর সামনে রাখলো, সে দেখে বললো, এটা কত? 500 টাকা। এটা স্বামীর সামনেই ছিটকে ফেলে দেয়। 500 টাকার শাড়ি আমাকে দিছো? তোমার সংসারে আইসা আমি কিছুই পেলাম না, অমুকে এত কিছু দেয়, এত কিছু তুমি আমাকে দিলাই। এই স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ হয় না। অথচ এই স্বামীটা এই 500 টাকা কামাই করতে, যে তার মাথার ঘাম কোথায় যায়, যে টাকা কামাই করে সে বুঝে, যে সংসারের দায়িত্ব পালন করে, সে তার কাছে শুধু সংসারের দায়িত্ব নয়, পুরো আসমানটা যেন তার মাথায় থাকে। কিভাবে আমি আমার স্ত্রীর ভরণ পোষণ করব, ছেলেটার লেখাপড়ার খরচ যোগাবো, আমার স্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা কি করে করব। যে স্বামী যে সংসার চালায় সে বোঝে তার কত কষ্ট। এই যে বিভিন্ন জায়গায় বিদেশে আমরা সফর করি, দেখি রাস্তাঘাটে মানুষ, ক্লিনার যারা, সুইপার যারা, কি কষ্টটাই না করে, এত কষ্ট করে। এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মানুষ শ্রম দেয়, বিভিন্ন কল কারখানায় যে শ্রমিকেরা, রিক্সা যারা চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, বিভিন্ন রকমের কষ্ট যারা করছেন, এই অফিসে আদালতে, এই সকালে ঘুম থেকে যুগে ফজরের নামাজ পড়া, তারপরে আবার জেগে অফিস করা, খেয়ে না খেয়ে রোদ
বৃষ্টিতে ভিজে রৌদ্রের ভিতরে পুড়ে কষ্ট করে 2টা টাকা ইনকাম করে স্ত্রীর জন্য কিছু নিয়ে আসে, আর তখন স্ত্রী বলে তোমার সংসারে আছে আমি কিছুই পাই নাই, বলুন ওই স্বামীর হৃদয়টা তখন কেমন লাগবে? এই জন্য আল্লাহর হাবিব বললেন, ওয়ামাস সাবিরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে জানায় দাও, তোমরা তোমাদের বোনদেরকে জানায় দাও যেন কখনো স্বামীর অকৃতজ্ঞ না হয়, কখনো যেন নাফরমানি না করে। স্বামী 500 টাকার জিনিসটা দিয়েছে, এটাকে হাতে নিয়ে চুমা খাও, কলিজায় লাগাও, বুকে লাগাও, আর বলো স্বামী আপনি আমাকে যা দিয়েছেন এর মূল্য 500 টাকা হতে পারে, কিন্তু এই জিনিসটার মূল্য আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। আপনি আমার জন্য এনেছেন, এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? স্বামীর হৃদয় ঠান্ডা হয়ে যাবে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই স্বামী তার জীবন দিয়া হলেও স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসবে, আর স্ত্রী চাওয়ার আগে এই স্বামী তার স্ত্রীর সামনে সব দিতে বাধ্য থাকবে। এই জন্যে এই অর্থাৎ লোভী অকৃতজ্ঞ হওয়া যাবে না, অকৃতজ্ঞতা হওয়া, অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ এটি হওয়া যাবে না। স্বামীর প্রতি অকৃতজ্ঞ হলে দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাবে। এজন্য স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। 5 নম্বর, সন্দেহকারী নারী। যে নারী সন্দেহ নিয়ে সংসারে থাকে, ওই নারী দ্বারা সংসারের কোনো দিন উন্নতি আসে না। কেমন? বাস্তবতা বলছি। আহা, স্বামীটা বাহিরে কাজ করতে গিয়েছে, দোকানে গিয়েছে, অফিসে গিয়েছে, আদালতে গিয়েছে, ঘরে আসা মাত্রই এই তোমার ফোন দাও, মোবাইল খুলে চেক করে, মেসেঞ্জার চেক করে, ইমো চেক করে, হোয়াটসঅ্যাপ চেক করে যে তুমি কোন মেয়ের সঙ্গে কথা বলে আসছো। এগুলো করে স্বামীর প্রতি একটা সন্দেহ রাখে। কখনো যে স্ত্রীটা তার স্বামীর প্রতি এরকম সন্দেহ রেখে যায়, ওই সংসার কখনো সুখী হতে পারে না। সংসার সুখী হয় বিশ্বাসে। চোখ বন্ধ করে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে। আহারে, আরও কি সমস্যা রয়েছে জানেন? এই স্বামী অফিসে আদালতে কাজ করেছে, রাস্তায় জ্যাম হয়েছে, তো এখন রাস্তায় বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন, ট্রাফিক গাড়ি থামিয়ে দিয়েছে, অনেক সময় গাড়ি দাঁড়ানো, আবার অনেক সময় দেখা যায় জ্যামে পড়ে দাঁড়ানো, লেট হয়ে যায় বাসায় আসতে। তো বাসায় আসতে যখন লেট হলো, ঘরে ঢুকা মাত্রই বলে আজকে কোন মেয়ের সঙ্গে সময় কাটাই আসতো আমাকে বলো। নাউযুবিল্লাহি মিন যালিক। চরিত্রবান পুরুষটাকে এইভাবে কথা বলে তার মনমস্তিষ্ককে এইভাবে সবসময় জ্বালিয়ে রাখে, শেষ করে দেয়। না, আপনি স্ত্রী হয়েছেন, আপনি স্ত্রী, আপনার স্বামীর প্রতি বিশ্বাস রাখুন। আমার স্বামী সারা দুনিয়া একদিন, আমার স্বামী আমার কাছে, বিশ্বাসের মানদণ্ডে আমার স্বামীর মতো স্বামী হতেই পারে না, এরকম বিশ্বাস রাখতে হবে। এরপরে আরও কি হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। স্বামী অফিসে আদালতে বিভিন্ন জায়গায় কষ্ট করে, একটা মানুষ যখন বাইরে থেকে কষ্ট করে তার মনের মধ্যে একটা আশা থাকে যে আমি আমার ঘরে গিয়ে একটু সুখে একটু বসবো, রেস্ট করব, আরাম করব, সন্তানদেরকে আদর করব, স্ত্রী সবাই সাথে একসাথে একটু আল্লাহর নিয়ামত খাবো। কিন্তু ঘরে ঢুকা মাত্রই যখন এই ধরনের তোমার মোবাইল ফোন চেক করি, তুমি কোথায় সময় কাটিয়ে আসছো, এই ধরনের যে অবিশ্বাস, এই যে সন্দেহ, এই সন্দেহগুলো করার কারণে পুরুষের বাহিরে যেই কষ্টটা পেয়েছে, ঘরে আসার পরে ওই সুখ পাবে তো দূরের কথা, কষ্ট আরও তার দ্বিগুণ বেড়ে যায়। সুতরাং সন্দেহ নয়, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামী ও স্ত্রীকে সন্দেহ নয় ভালোবাসতে হবে, এরই মাঝে টিকে হবে, এরই মাঝে টিকে যাবে, এরই মাঝে ফুটে উঠবে সুন্দর রহমতময় সংসার। 6 নম্বরে, ওই নারী যে নারী বেনামাজি। অধিকাংশ ফ্যামিলিতে স্ত্রী বেনামাজি স্ত্রী, বেনামাজি নারী যে সংসারে থাকবে, ওই সংসারের অভাব কখনো যাবে না। এই জন্যে সমাজে কি হচ্ছে জানেন? বাস্তবতা বলছি, নামাজ পড়ার টাইম নাই, কিন্তু সাজসজ্জা করা, শপিং মলে যাওয়ার টাইমের অভাব নাই। স্বামীর খেদমত করার টাইম তার কাছে একটুও নাই, কিন্তু মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে পর পুরুষের সঙ্গে মেসেজ চালিয়ে যাওয়া, এটার আবার টাইমের অভাব নাই, সময়ের অভাব নাই। এই ধরনের নারী কিন্তু সমাজে রয়েছে। এই নারী যে সংসারগুলোতে থাকবে, আল্লাহর গজব নেমে আসবে। অথচ এই নারী চাইলেই কিন্তু তার জন্য আল্লাহর জান্নাতটা নিয়ে আসতে পারে, বরাদ্দ হতে পারে। মুসনাদে আহমদের বর্ণনায় বিশ্বনবী বললেন, নারীদেরকে জানিয়ে দাও 4টা গুণ, 4টা আমল যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। নবীজি বললেন,
এক নম্বরে সময় হলে সে সালাত আদায় করবে, 2 নম্বরে রোজা রাখবে, ফরজ রোজাগুলো রাখবে, 3 নম্বরে তার লজ্জাস্থানের হেফাজত করবে। পরপুরুষ যতই সুন্দর হোক, আমার স্বামীর চাইতে সুন্দর পুরুষ পৃথিবীতে কেউ নাই। কোনো পুরুষের দিকে এমন নজরে তাকানো যাবে না, এমন চিন্তা করা যাবে না যার তার চরিত্র নষ্ট হয়ে যায়। লজ্জাস্থানের হেফাজত যে নারী করে, নবীজি বললেন 4 নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে, আল্লাহর হাবিব বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই নারী নিরাপদে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকে যেতে পারবে। নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে ওই নারী যার মধ্যে নামাজের গুণ থাকে, রোজার গুণ থাকে, যার মধ্যে লজ্জাস্থানের হেফাজতের গুণ থাকে, পর্দা করে চলে, আল্লাহকে ভয় করে, পরপুরুষের সঙ্গে মেসেজ জব করে না, স্বামীর আনুগত্য করে। ওই নারীটা মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। নাসাইর বর্ণনায় ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই নারীর প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাকান না যে নারী তার স্বামীকে অপমান অপদস্থ করে বেড়ায়। সুনান নাসাইর বর্ণনা, সুনান নাসাইর বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন যে নারী তার স্বামীকে সম্মান দেখায় না, অপমান করতেই থাকে, ওই স্বামীর, ওই স্ত্রীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রাগ হন যে রহমতের নজর দিয়ে তাকান না তার দিকে। আল্লাহ রহমত তার থেকে উঠে যায় যে নারী স্বামীকে অপমান করে। সাহাবায়ে কেরাম বললেন, কোন নারী উত্তম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর হাবিব বললেন, যে সমস্ত নারীর মধ্যে 3টি গুণ তোমরা পেয়ে যাবে, ওই নারীর চাইতে উত্তম নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবীজি বললেন, 1 নম্বর, যে স্ত্রী সর্বত্র তার স্বামীকে সন্তুষ্ট করে, স্বামী তার দিকে তাকালে মুচকি হেসে, স্বামীর কপালে ঘাম হয়ে গেলে সেটা তার নিজের কাপড় দিয়ে মুছে দেয়, স্বামীকে সন্তুষ্ট করে। 2 নম্বর গুণ হলো স্বামীর আনুগত্য করে চলে, স্বামীর কথা মেনে চলে, স্বামীর কথার উপরে তার একটা বিন্দু পরিমাণ কথা চালায় না, স্বামীর কথার অবাধ্য কখনো সে হয় না, ওই নারী উত্তম। নবীজি বললেন 3 নম্বর গুণ হলো যে নারী তার স্বামী যেটা পছন্দ করে সে সেটাকেই পছন্দের পাত্র বানায় নেয়, স্বামী যেটাকে অপছন্দ করে সেও সেটাকে অপছন্দ করে। এরকম গুণ যে নারীর মধ্যে থেকে যাবে, আল্লাহর হাবিব বললেন ওই নারীর মতো উত্তম নারী পৃথিবীতে কেউ হতে পারে না। ওই নারীর ঘরে যেই সন্তান আসবে, জামানার যুগের ইমাম আবু হানিফা হবে, যুগের ইমাম বুখারী হবে, যুগের শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ হবে, ওই মায়ের সন্তান থেকে যুগের শ্রেষ্ঠ মুফাসসির মিজান আজহারির মতো হতে পারে। এভাবে করে নারীদের মধ্যে ভালো ভালো গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, তাদের আগামীর পথ চলা তাদের সুন্দর হবে। আর যেই 6টি বদ অভ্যাসের কথা আজকে আমরা আলোচনা করলাম, এই বদ অভ্যাসগুলো যে নারীর ভিতরে থেকে যাবে, তাহলে সংসারে কোনো দিন সে টিকে থাকতে পারে না, শান্তি পেতে পারে না। এজন্য অনুরোধ করে বলি, আপনার বোনের মধ্যে যদি এই ধরনের বদ অভ্যাস থেকে থাকে, স্বভাব থেকে থাকে, আপনি ভাই হিসেবে আপনার বোনকে সংশোধন করুন। আপনার স্ত্রীর মধ্যে যদি থেকে থাকে, আপনি বিনয়ের সাথে সুন্দরভাবে তার কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দিন। ও পিতা, আপনার মেয়ের মধ্যে যদি এই রকমের স্বভাব থেকে থাকে, আপনি পিতা হিসাবে আপনার মেয়েকে সংশোধন করুন। তাহলে যদি আপনার মেয়ে সংশোধন হয়ে যায়, আপনার মেয়ের সংসারটা শান্তির রাজ্যে পরিণত হয়ে যাবে। সুতরাং এই যে বদগুণগুলো, বদ অভ্যাসগুলোর কথা আমরা বললাম, এই 6টি যে স্বভাবের কথা বললাম, এই 6টি বদ স্বভাব যেন কোনো নারীর মধ্যে না থাকে। এই নারী তো জান্নাতের যাওয়ার জন্য নিয়ামতের নারী। এই নারীর পায়ের তলায় আল্লাহ পাক জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আমার মা, আপনার পায়ের তলায় আপনার সন্তানের জন্য জান্নাত, আর আপনার মধ্যে এই বদ অভ্যাসগুলো আপনি কিভাবে রাখেন? আপনার তো অনেক ইজ্জত। আপনার মতো মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর সংসারে কত সুন্দর ভূমিকা রেখেছেন, জান্নাতের সরদারিনী সৌভাগ্য লাভে ধন্য হয়ে গিয়েছেন। আপনার মতো মেয়ে, আপনি ধন্য যে আপনাকে নারী জাতির মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন।